হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজকে নিয়ে এলাম আর একটা রেসিপি, হাতের তৈরি অম্বল। রান্না করা ছাড়াই আমি এই অম্বল তৈরি করলাম। এই গরমের দিনে এই রকমের অম্বল খেতে একদমই দারুণ লাগে, খুব সুস্বাদু লাগে। তো এই অম্বলটা কিন্তু রান্না করতে হয় না একদমই। তো আমি কিভাবে এই অম্বলটা তৈরি করলাম, তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখুন। একদম খুব সুস্বাদু হলো কিন্তু এই অম্বলটা যে তৈরি করলাম। তো তার জন্য আমি এখানে তিল নিলাম। দেখুন, এই কালো তিল দিয়ে এই অম্বলটা তৈরি করতে হবে। তো এবার তিলটা আগে একটু ভেজে নিতে হবে। তো কড়াতে দিয়ে দিচ্ছি। আর এখানে একদম অল্প আছে, এই তিলটা ভাজতে হবে। তো এই কালো তিলটা কিন্তু আমি আগে কুসা ছাড়িয়ে নিয়েছি, তারপর ধুয়ে নিলাম। ধুয়ে আমি রোদে দিয়ে একটু ভালো করে শুকিয়ে নিলাম। তো তিল ভেজে নিলাম। তো এবার নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে। তো তিল এখানে ঠান্ডা হয়ে গেল। এবার মিক্সি জারে নিতে হবে। তো মিক্সি জারে নিয়ে নিচ্ছি। তো এবার এখানে নিলাম বাদাম, কাজু বাদাম দিয়ে দিলাম। তো বাদাম কাজু বাদামটা না দিলেও চলে। তো এখানে টেস্ট একটু বাড়ানোর জন্য আমি বাদাম আর কাজু বাদামটা দিয়ে দিলাম। তো এবার খুব ভালোভাবে পেস্ট করে নেব। তো খুব ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার একটা বাটির মধ্যে নিতে হবে। তো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এবার জল দিয়ে গুলে নিতে হবে। তো মিক্সি জারে জল নিয়ে নিলাম। তো মিক্সি জারটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে জলটা দিয়ে দেব। তো এবার নেড়ে দেখছি আর জল লাগবে কিনা। তো আর একটু জল দিতে হবে। আর চিনি দিয়ে দিতে হবে। তো পরিমাণ মতো চিনি দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। অম্বলটা তৈরি করার জন্য একটা লেবু লাগবে। তো এখানে আমি একটা লেবু নিলাম। লেবুটা আগে ধুয়ে কেটে নিতে হবে। তো এই অম্বলটা তৈরি করতে কিন্তু লেবু অবশ্যই লাগবে। তো এখানে আমি লেবুটা ধুয়ে কেটে নিলাম। তো এবার লেবুর রসটা এইভাবে চিপে দিয়ে দিতে হবে। লেবু রসটা না দিলে এই অম্বলটার টেস্ট একদমই আসবে না। তো লেবুটাও একটু পরিমাণ মতো দিতে হবে। তো এবার খুব ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর দেখুন, এই অম্বলটা কিন্তু ঠিক এই রকমের হতে হবে। বেশি পাতলাও না, আবার বেশি ঘনও না, ঠিক এই রকমের হতে হবে। তো সম্পূর্ণরূপে কিন্তু আমি রেডি করে নিলাম তিলের তৈরি এই আতের অম্বল। এই আতের অম্বলটা এরকমের গরমের দিনে খেতে একদমই দারুণ লাগে, সুস্বাদু লাগে। আর এই অম্বলটা কিন্তু রান্না করতে হয় না, রান্না ছাড়া ওই এই অম্বলটা তৈরি করে নেওয়া যায়। তো বন্ধুরা, দেখলেন তো আমি কত সহজভাবে আমি এই আতের তৈরি অম্বল তৈরি করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।